আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই ছাড় দিচ্ছে না ইরান। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানিয়ে দিব ইসরায়েলি বাহিনীর উপর একদিনে ৩৭ হামলা। লেবাননের সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধারা দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর উপর তারা একদিনে ৩৭টি সামরিক অভিযান পরিচালনা করেছে। আজ বিবৃতিতে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনা সামরিক যান ও প্রকৌশল সরঞ্জাম লক্ষ্য করে সব হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে লেবাননের যোদ্ধারা। এরপর জানাবো যুদ্ধের আশঙ্কা কম, তবে হামলার পুরোপুরি জবাব দিতে প্রস্তুত ইরান। আবারও মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসীরা ইরানের উপর আক্রমণ চালিয়েছে। এই ঘটনায় ইরানও পুরোপুরি প্রস্তুতি নিয়ে নতুন হামলা করার মধ্যে রয়েছে। নতুন করে আবারও এই দখলদারদের বিরুদ্ধে আক্রমণ চালাবে ইরান। এদিকে মুসলিমদের হাতেই নেতানিয়াহুর উপযুক্ত শিক্ষা হবে বললেন এরদোয়ান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একজন অত্যাচারী শাসক হিসেবে আখ্যায়িত করেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি আশা প্রকাশ করেছেন গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে মুসলমানেরা ঐক্যবদ্ধ হবে এবং একদিন মুসলিমদের হাতেই তার উপযুক্ত শিক্ষা হবে। এবারে জানাবো জাহাজেই ঈদের নামাজ পড়লেন হরমুজে আটকা বাংলার জয়যাত্রার ৩১ জন নাবিক। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালীতে প্রায় ৩ মাস ধরে আটকে আছে বাংলার পতাকাবাহী রাষ্ট্রত্ব জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। এরই মধ্যে ৩বার হরমুজ অতিক্রম করার চেষ্টা করলেও ব্যর্থ হয়েছে জাহাজটি। বাংলাদেশ শিপিং কর্পোরেশন বা বিএসসির মালিকানাধীন জাহাজটিতে থাকা ৩১ জন নাবিকের সবাই বাংলাদেশি। এবং সর্বশেষ জানাবো ১৩ বছর আগে আহত শিক্ষার্থীদের বাড়িতে কুরবানির পশু নিয়ে হাজির ছাত্র শিবির। পবিত্র ঈদুল আজহার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে বিগত ২০১৩-১৪ সালে সরকার বিরোধী আন্দোলন সহ ২০২৪ সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের পরিবারের মুখে হাসি ফোটাতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখা। সবাই মিলে ঈদ স্লোগানকে সামনে রেখে জুলাই বিপ্লবে বীর শহীদদের স্মরণে বিশেষ কুরবানির এই কর্মসূচি পালন করা হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আলহামদুলিল্লাহ, ইসরায়েলি বাহিনীর উপর একদিনে ৩৭ বার হামলা চালিয়েছে লেবাননের যোদ্ধারা দাবি করেছে তারা দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর উপর একদিনে ৩৭ বার অভিযান পরিচালনা করেছে। গোষ্ঠীটির বিবৃতিতে বলা হয়েছে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনা সামরিক যান ও কৌশল সরঞ্জাম লক্ষ্য করে সব হামলা চালানো হয়েছে। বিশেষ করে জাউতার আল শারকিয়া, উদাইসে নাকোরা এবং দেবেল এবং রব আল থালাথিন এলাকার আশপাশে হামলার কথা উল্লেখ করা হয়েছে খবর আল জাজিরার। লেবাননের যোদ্ধাদের দাবি এসব অভিযানের মধ্যে জাওয়ার আল শারকিয়া এলাকার কাছাকাছি অবস্থান থেকে সংঘর্ষে একাধিক মেরকাবা ট্যাঙ্ক ও আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা একটি প্ল্যাটফর্ম লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং হামলা চালিয়ে মূলত নতুন করে এই ধরনের কার্যক্রম শুরু হয়েছে। তারা বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখছে বলে এমন তথ্য সামনে এসেছে।
হয়েছে এবং তারা এও জানিয়েছে যে বর্তমান জায়নবাদীদের যেখানেই পাওয়া যাচ্ছে দখলদারদের সেখানেই তারা এই কার্যক্রমগুলো চলমান রয়েছে এবং সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। পুরো বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখভাল করা হচ্ছে যাতে করে কোনো বড় ধরনের সংঘাত না ঘটে, সে বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। যুদ্ধের আশঙ্কা কম, তবে হামলার জবাব দিতে পুরোপুরি প্রস্তুত ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধের আশঙ্কা কম, তবে যে কোনো ধরনের হামলার জবাব দিতে ইরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইসলামী রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির এক কর্মকর্তা। ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে আইআরজিসির নৌবাহিনীর রাজনৈতিক শাখার উপপ্রধান মোহাম্মদ আকবর জাদে জানিয়েছেন যে শত্রুদের দুর্বলতার কারণে যুদ্ধের সম্ভাবনা খুবই কম, তবে আমাদের সশস্ত্র বাহিনী তাদের পূর্ণ শক্তি নিয়ে অপেক্ষায় রয়েছে। তিনি আরও দাবি করেছেন যে ইরানের দীর্ঘ দক্ষিণ উপকূলের দুই প্রান্তের দুই স্থানে চরম স্থানের নাম চাবাহার এবং মাহশাহর। কোনো সন্দেহ রাখবেন না যে চাবাহার থেকে মাহশাহর পর্যন্ত পুরো অঞ্চলকে আমরা আক্রমণকারীদের কবরস্থানে পরিণত করব। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যে ইরানের দীর্ঘ দক্ষিণ উপকূলে দুই প্রান্তের যে দুটি স্থান রয়েছে সেখানেই আমরা দখলদারদের পুঁতে ফেলব। তারা যে কোনো মূল্যে আমাদের রাষ্ট্রের অভ্যন্তরে ঢুকে তারা যদি এই ধরনের কোনো কার্যক্রম চালায়, সেটি আমরা সারা বিশ্বের জন্য অনেক বড় ধরনের কার্যক্রম চালাচ্ছে এবং আমাদের এই কার্যক্রমগুলো চলমান রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রম আমরা মেনে নেব না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবং আরও বলা হয়েছে যে যে কোনো মূল্যে এই সন্ত্রাসী সংগঠনগুলোর এই কার্যক্রমগুলো আসলে ধূলিসাৎ করে দেওয়া হবে। দখলদারেরা তারা শুরু থেকে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো ইরানের বিরুদ্ধে চালাচ্ছে সেগুলো আসলে ইরানের জন্য অনেক বড় ধরনের সংকটময় পরিস্থিতি তৈরি করতে পারে। সুতরাং বিষয়গুলো নিয়ে ইরান খুবই কেয়ারফুলিভাবে কাজ করছে। তারা জানিয়েছে যে যে কোনো মূল্যে এই সন্ত্রাসীবাদদের এই সন্ত্রাসী দমন করাই ইরানের সব থেকে বড় কার্যক্রম। তারা যুদ্ধ চায় না কিন্তু শান্তি চায়। আবার মার্কিন যুক্তরাষ্ট্র শান্তির কথা বলে তারা ইরানের উপর যে ধরনের আক্রমণ চালিয়েছে সেটা পৃথিবীর ইতিহাসে এক বিরল ঘটনা হয়ে থাকবে। মুসলিমদের হাতেই নেতানিয়াহুর উপযুক্ত শিক্ষা হবে আশা এরদোয়ানের। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একজন অত্যাচারী শাসক হিসেবে আখ্যায়িত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তিনি আশা প্রকাশ করেছেন গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে মুসলমানরা ঐক্যবদ্ধ হবে এবং একদিন মুসলিমদের হাতেই তার উপযুক্ত শিক্ষা হবে। আজ ইস্তাম্বুলে চামলিজা মসজিদে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়ের সময় এরদোয়ান এমন মন্তব্য করেছেন। গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে তুর্কি প্রেসিডেন্ট তার বিশেষ বার্তায় জানিয়েছেন, আমাদের আধ্যাত্মিক ভূখণ্ডের বিভিন্ন প্রান্তে বিশেষ করে গাজায় এসব ভাই বোনরা যে দুঃখ কষ্ট এবং গভীর বেদনার মধ্যে রয়েছে এই ঈদকে স্বাগত জানাচ্ছে। আমি আমার এবং আমাদের দেশের পক্ষ থেকে তাদের প্রতি গভীর সংহতি প্রকাশ করছি এবং তাদের প্রত্যেককে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। এরদোয়ান আরও জানিয়েছেন, ধর্মীয় উৎসবগুলো মূলত সামাজিক বন্ধন, পারস্পরিক ভালোবাসা এবং সংহতি ও শক্তিশালী করার দিন। তবে এটার এবার গাজা উপত্যকায় চলমান পরিস্থিতি তুরস্ক সহ পুরো বিশ্বের মুসলমানদের ঈদ উদযাপন বিষাদের ছায়া ফেলেছে। তিনি আরও জানান, আমি বিশ্বাস করি নেতানিয়াহু নামের এই অত্যাচারী শাসক একদিন বিশ্বের মুসলিমদের হাতেই তার পতন হবে এবং তাকে মুসলিম বিশ্বই ধ্বংসস্তূপে পরিণত করবে। তার মতো একজন অত্যাচারী সন্ত্রাসীকে শিক্ষা দেওয়ার জন্য পুরো মুসলিম জাতি এখন প্রস্তুত। তারা এমন কিছু কার্যক্রম চালাচ্ছে এই সন্ত্রাসী নেতানিয়াহু, তার বিরুদ্ধে আমাদের সবাইকেই পুরো এগিয়ে যেতে হবে এবং তার বিরুদ্ধে বড় ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে জানান তিনি। তিনি আরও জানান, আমি মনে করি পুরো বিশ্বের বুকে এই সন্ত্রাসবাদের কোনো জায়গা হবে না এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলো প্রতিহত করা হবে।
জাহাজে ঈদের নামাজ পড়লেন বাংলার জয়যাত্রার ৩১ জন নাবিক। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালীতে প্রায় ৩ মাস ধরে আটকে আছে বাংলাদেশের পতাকাবাহী রাষ্ট্রত্ব জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। এরই মধ্যে ৩বার হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করা হলেও ব্যর্থ হয়েছে জাহাজটি। বাংলাদেশ শিপিং কর্পোরেশন বা বিএসসির মালিকানাধীন জাহাজটিতে থাকা ৩১ জন নাবিকের সবাই বাংলাদেশি। গত ঈদ উল ফিতরের নামাজ তারা জাহাজেই পড়েছে এই ৩১ জন নাবিক। এবার ঈদুল আজহার স্থানীয় সময় তাদের কাটাতে হলো সাগরে ভাসমান জাহাজে। সব মিলে এক দুঃসম ও চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে তারা। যদিও বিএসসি কর্তৃপক্ষ বলছে যে জাহাজের নাবিকেরা সবাই স্বাভাবিক জীবনযাপন করছেন এবং সুস্থ আছেন। জাহাজে থাকা নাবিকরাও জানিয়েছে যে তাদের কাছে পর্যাপ্ত খাবার এবং পানি রয়েছে। তবে সার্বক্ষণিক মাথার উপর মিসাইল এবং ড্রোন হামলার শঙ্কা ও তীরে নামার সুযোগ না থাকায় এক ধরনের মানসিক ট্রমার মধ্য দিয়ে যাচ্ছেন তারা। এ বিষয়ে জানতে চাইলে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডোর এম মাহমুদুল মালেক জানিয়েছেন যে সাগরে ভেসে থাকার অভিজ্ঞতা নাবিকদের কাছে নতুন কিছু নয়। জাহাজের নাবিকরা সবাই স্বাভাবিক জীবনযাপন করছে, কিন্তু বিষয়টি হচ্ছে যে তাদের মাথার উপর দিয়ে যেভাবে মিসাইল ও ড্রোন যাচ্ছে তাতে তারা চরম আতঙ্কিত হয়ে পড়েছে।